আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ মূলোর শাক। এখন যেহেতু শীতকাল তাই কচি মূলোর শাক সহজেই পাওয়া যায়। আর মূলোর শাক আমরা নানান রকমভাবে রান্না করি, তো খুবই কম উপকরণে এইভাবে মূলোর শাকটা যদি রান্না করা যায় তাহলে গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। মূলোর শাক নিয়েছি, মানে বাড়িতে মূলো এসেছিলো, শাকগুলো এভাবে ডাঁটা শুধু কেটে রেখেছি। এবার ডাঁটা থেকে শাকগুলো আলাদা করে ভালো করে কুচিয়ে 3-4 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে উষ্ণ গরম জলে একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম মিনিট 5। এবারে ওই জলটা ঝরার জন্য একটা ঝুড়ির মধ্যে এটা রেখে দিয়েছি। যে কোনো শাক আমি ওরম উষ্ণ গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রাখি, তো মূলোর শাকও বাদ যায়নি, সেটাও তাই করেছি। আর নিয়েছি মটর ডাল 100 গ্রাম। এই ডালটাকেও আমি উষ্ণ গরম জলে অল্প একটু খাবার সোডা দিয়ে ভিজিয়ে রেখেছি, কারণ মুসুর ডাল বা মুগ ডাল হলে খুব তাড়াতাড়ি ভিজে যায়, কোনো চাপ থাকে না। কিন্তু মটর ডাল তো আমার হাতে সময় ছিল না। আপনার সময় থাকলে 5-6 ঘন্টা ভিজিয়ে রাখবেন। আমার সময় ছিল না বলে আমি উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন এটা ভালোভাবে ভিজে গেছে, তারপর গ্রাইন্ডারে মিহি পেস্ট করে নিয়েছি। এবার রান্নাটা শুরু করার পালা। ওভেনে কড়াই বসিয়ে তাতে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম। তো সর্ষের তেলে যে কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এখানে ফোড়নের জন্য আমি ওই 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিলাম কালো জিরে 1 টিস্পুন। কয়েক সেকেন্ড এটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব। লঙ্কাটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে এই শুকনো লঙ্কাটাকে কিন্তু আমরা একটু আলাদা করে তুলে রেখে দেবো। এটা আমাদের অন্য কাজে লাগবে, মানে এই রান্নাতেই লাগবে, অন্যভাবে লাগবে। এবারে ওই যে শাকগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। হাই ফ্লেমে একটুখানি এটা নাড়াচাড়া করে নেব, অল্প একটু, মিনিট খানেক। আর হ্যাঁ, আপনারা যদি মূলোর গন্ধ পছন্দ না করেন সেক্ষেত্রে না এই মূলোর শাকটা ধুয়ে নেওয়ার পরে একটু নুন দিয়ে মেখে রেখে দেবেন। দেখবেন ওই কিছুক্ষণের মধ্যেই জলগুলো বেরিয়ে আসছে, তখন সেই জলটা ফেলে দিয়ে শাকটা আপনারা ব্যবহার করবেন, তাহলে ওই মূলোর গন্ধটা আর থাকবে না সেরকম একটা। তো আমি তা করিনি। এবারে এর মধ্যে পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে দেবো। আমি এখানে 1 টিস্পুন নুন দিলাম, 1/2 টিস্পুন হলুদ, আর চিনি এখানে দিলাম আমি 1.5 টিস্পুন। নুন মিষ্টিটা তো আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর কি। আর মিষ্টিটাকে দিলে না একটু ভালো লাগে খেতে। আর তবে একদমই যদি আপনাদের মিষ্টি খাওয়া বারণ থাকে বা পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন। সব কিছু ভালোভাবে একসঙ্গে এবার মিশিয়ে দেবো। দেখুন মেশাতে মেশাতে এই যে জল ছেড়ে দিয়েছে কতটা, কাজে এই জলেই কিন্তু মূলোর শাকটা পুরো সেদ্ধ হয়ে যাবে, আর আমার জল দেওয়ার প্রয়োজন নেই। তো ভালোভাবে মিশিয়ে এবারে ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 5। মিনিট 5 পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন জলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসছে, এই যে প্রায় অনেকটাই শুকিয়ে এসছে। এবার আবার খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নেবো, এটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই থাকবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো এই মটর ডাল বাটাটা, কারণ শাকটাও সেদ্ধ হয়ে গেছে। এবার মটর ডাল বাটাটা এর মধ্যে দিয়ে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হবে। ডালটা শাকের সঙ্গে একদম পুরো মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন ভালোভাবে মিশে গেছে ডালটা। এবারে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 1টা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। তো আপনারা যেরকম ঝাল খান, মানে ঝাল বেশি খেলে বেশি লঙ্কা দেবেন আর কি। তো এবার সব কিছু আবার ভালোভাবে মিশিয়ে নেব, আর দেখে নেব নুন মিষ্টি ঠিক আছে কি না। না আমার অবশ্য একটুখানি নুন লাগবে বলে আমি এখানে আরও 1/2 টিস্পুন নুন আর 1 টিস্পুন চিনি দিয়ে দিয়েছি। এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব, ফ্লেমটা হাইতে করে মিনিট খানেক নাড়াচাড়া করে নেব। প্রায় হয়ে এসছে শাকটা, কিন্তু এটা সার্ভ করে দেওয়াটাই আর কি অন্যরকমভাবে করতে হবে। এই যে দেখুন শাকটা রেডি হয়ে গেছে। তো এবারে এটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো মিনিট খানেক। কিন্তু এবার সার্ভ করাটাই কিন্তু আসল। মিনিট খানেক পর ঢাকা খুলে দিলাম। দেখুন রেডি মূলোর শাক। এবারে কীভাবে সার্ভ করবেন দেখুন। প্রথমে সার্ভিং বলে শাক দিলেন, তো এবারে ওই যে শুকনো লঙ্কা ভাজাগুলো রেখেছিলাম ওই শুকনো লঙ্কা ভাজাটা দেবেন, আর ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দেবেন। ব্যাস এইবারে কমপ্লিট হলো আমাদের মূলোর শাকের রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, ভীষণ ভালো লাগে খেতে। অবশ্যই বাড়িতে এটা রান্না করে খেয়ে দেখবেন, আর কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল আইকন প্রেস করতে কিন্তু ভুলবেন না।